ভালো করে লক্ষ্য করুন, আমি আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি। এখন আমি এটা সেট আপ করে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর সেটআপ কিভাবে করবেন জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আপনারা জানেন, আপনারা যদি ফেসবুকে একবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাহলে ফেসবুকে ভিডিও আপলোড করলেও টাকা ইনকাম হবে, ছবি আপলোড করলেও টাকা ইনকাম হবে, এমনকি লেখা পোস্ট করলেও টাকা ইনকাম হবে। তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিভাবে? যারা এখন পর্যন্ত জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়ে আমাদের ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে, যেই ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিভাবে, এমনকি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নিয়ম নীতি কি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টেকনিক্যাল সাববিল লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এমনকি সেই ভিডিওগুলো দেখে আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। অ্যান্ড ফাইনালি যখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করবেন, চলুন বিস্তারিত আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। ওকে, আপনাদের প্রথম কাজ হবে ফেসবুকে চলে আসবেন। তারপর ওপরে দেখুন 3 একটা লাইন আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুকের মেনুতে আসবেন। তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একদম নিচে চলে আসবেন। এইখানে দেখুন মনিটাইজেশনের সকল টুলসগুলো দেখতে পারবেন, এইখানেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি না পান, আপনাদের কাজ হবে ওপরে দেখুন সি অল লেখা আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। আমরা এইখানে ক্লিক করে একদম ভেতরে চলে যাচ্ছি। এইখানে দেখুন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন যখনই অ্যাভেলেবল হয়ে যাবে তখন অ্যাভেলেবলের এইখানে দেখবেন সেট আপ লেখাটাও কিন্তু চলে আসবে। তো সেট আপ আসলেই তখন আপনারা সেট আপ করতে পারবেন। কিভাবে সেট আপ করার জন্য কাজ হবে, সেট আপ লেখা আছে, এই সেট আপের এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে সেট আপে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর বিস্তারিত তারা দেখাবে। আমরা এখান থেকে এটা সেট আপ করার জন্য অ্যাড টুলে একটা ক্লিক করে দিব। এই যে নিচে দেখুন অ্যাড টুল লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর লোডিং নেবে, আর এই লোডিং নেওয়ার সময়টুকু অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, এখান থেকে কেটে দিলে কিন্তু হবে না। তো এই লোডিং নেওয়ার সময়টুকু আপনারা অপেক্ষা করবেন, আমরা এখান থেকে অপেক্ষা করব। আর মজার ব্যাপার হচ্ছে এই যে লোডিং নিয়ে টিকমার্ক চলে আসলেই ডান, আপনাদের এটা সেট আপ হয়ে গিয়েছে। কিন্তু এরপর পে আউট অ্যাকাউন্ট আপনাদের লিঙ্ক করার প্রয়োজন হবে। তো সেট আপ পে আউট অ্যাকাউন্ট লেখা পেয়ে যাবেন, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দিবেন। আর ফেসবুকে যদি আগে থেকেই পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটাও কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ করতে পারবেন। আর যদি কোনো কিছু না চাই, সরাসরি লিঙ্ক হয়ে যায়, তাহলে কোনো কিছুই করার প্রয়োজন নেই। আর যদি এরকম পেজ আসে, অবশ্যই আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো এইখানে আপনাদের কাজ হবে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে সেট আপ করতে পারবেন, এগুলো আপনারা জানেন। শুধু যে ইনফরমেশন চাইবে সেগুলো দিবেন। যেমন হচ্ছে এখানে দেখুন আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর সার নেম মানে লাস্ট নেম দিয়ে দিবেন, আপনাদের জন্ম তারিখ দিবেন। তারপর কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন। আপনাদের ফেসবুক যেই নামেই হোক ফেসবুক পেজ, কিন্তু অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম বা ইনফরমেশনগুলো দিবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনাদের কাজ হবে তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বিজনেস টাইপের এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনাদের কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তারপর আপনাদের আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে। এর আগে আমরা বিভিন্ন মনিটাইজেশন টুলস সেট আপ করেছি, সেগুলোতে আমরা কিন্তু দেখেছি, এই জন্য এগুলো আপনারা পারবেন। তারপর কাজ হবে আপনাদের পুরো নামটা এখানে আবারও দেওয়ার প্রয়োজন হবে, যদি বসে যায় আর দেওয়ার দরকার নেই। আর না বসলে আপনাদের কাজ হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন, মিডিল নাম থাকলে মিডিল নাম দিবেন, না হলে ফাঁকা রাখবেন। জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের গ্রাম, জেলা, উপজেলা এগুলো ইংলিশে লিখে দিবেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। তারপর আপনাদের কাজ হবে আপনারা সিটি জায়গায় আপনাদের সিটি দিবেন, আপনাদের হচ্ছে বিভাগ দিয়ে দিবেন, পোস্ট কোড দিয়ে দিবেন, আপনার নাম্বার দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার টিন সার্টিফিকেট দিয়ে দিবেন। টিন সার্টিফিকেট না থাকলে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর হচ্ছে এখানে ভ্যাট, জিএসটি, রেজিস্ট্রেশন এটা অপশনাল, না দিলেও হবে, এই জন্য এটা খালি রাখবেন। ফাঁকা রেখে কন্টিনিউ করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইটা অপশনাল, যেটা অপশনাল সেটা না দিলেও হবে। তো সবশেষে এখানে টিকমার্ক দিয়ে আপনাদের কাজ হবে নেক্সটে একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সঠিক ইনফরমেশন দিবেন নির্ভুলভাবে। তারপর দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে যদি সেট আপ করা থাকে, এখানে আপনারা সিলেক্ট করে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আর যদি আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে, তাহলে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যানুয়ালভাবে অ্যাড করার অপশন আসবে। আপনাদের কাজ হবে সেখানে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, নাম্বার, এমনকি সুইফট কোড দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো ইনফরমেশন দিয়ে লিঙ্ক পে আউট মেথড এখানে একটা ক্লিক করবেন, তারপর এরকম একটা পেজ আসবে। তারপর আপনাদের কাজ হবে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এইবার আপনাদের ফেসবুক আইডি এখানে লগ ইন করার প্রয়োজন হবে, মানে যেই ফেসবুক আইডির আন্ডারে আপনাদের পেজটা আছে সেই ফেসবুক আইডির নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপর এরকম একটা অপশন আসবে কন্টিনিউ অ্যাজ, আপনাদের ফেসবুক আইডির নামটা দেখাবে, আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন। যদি না হয় আরও একবার এখান থেকে ক্লিক করবেন কন্টিনিউ অ্যাজ আপনাদের ফেসবুক আইডির নাম, তারপর এরকম একটা
একটা অপশন আসবে, ওপরে অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল আমরা কিন্তু বিজনেস পারপাসে খুলিনি, এই জন্য আপনারা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর ইউএসের আপনি যদি কোনো কিছু না হন আমার মতো এখান থেকে নো করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি ইউএসের কোনো কিছু না, এগুলো কিন্তু সাধারণভাবে সবার জন্যই নো হবে। আর আপনি ইউএসের কোনো কিছু হলে তখন ইয়েস করতে হবে, আর ইউএস কান্ট্রির কোনো কিছু না হলে আমার মতো এগুলো নো দিয়ে দিবেন। আমি এখান থেকে এই দুইটা নো দিয়ে দিচ্ছি, কারণ আমি ইউএসের কোনো কিছু না। তো আপনারাও যদি ইউএসের কোনো কিছু না হন নো দিবেন, তারপর নেক্সট একটা ক্লিক করবেন। তারপর আপনাদের ফুল নেম যদি অটোমেটিক বসে যায় ভালো ব্যাপার, না হলে দিবেন। তারপর কাজ হবে এখান থেকে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন, কান্ট্রির এখানে অবশ্যই আমরা বাংলাদেশ। আর কোনো ইন্ডিয়ান ভাই ব্রাদার হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, আপনার কান্ট্রি সিলেক্ট করুন। তারপর আই হ্যাভ এ নন ইউএস টিন, ইউএসের কোনো টিন আমাদের কাছে নেই, এজন্য আমরা এটা নো দিয়েছি, মানে আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা সিলেক্ট করবেন আমার মতো যারা ইউএসের কোনো কিছু না। তারপর নেক্সট করে দিবেন। তারপর কাজ হবে আপনার কান্ট্রি অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় আবারও আপনারা আপনাদের জেলা, উপজেলা, গ্রাম এগুলো দিয়ে দিবেন। আর যদি অটোমেটিক বসে যায় আর দেওয়ার দরকার নেই। আর অ্যাড্রেস লাইন 2 অপশনাল, একটাই যদি এটে যায় দ্বিতীয় আর দেওয়ার দরকার নেই। তারপর আরও ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট করে দিবেন। আর সেম অ্যাড্রেস যদি আপনাদের হয় যে এক জায়গায় আপনি থাকেন, তাহলে আমার মতো এখানে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট একটা ক্লিক করবেন। তারপর আরও একবার এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার প্রয়োজন হবে, আর ইন্ডিয়া হলে আপনি আপনার ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ কান্ট্রি দিলাম, তারপর এখান থেকে কাজ হবে নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর আপনাদের কাজ হবে এইখানে সিগনেচার করার প্রয়োজন হবে, একদম নিচে চলে এসে এই যে খালি ঘরের এইখানে টিকমার্ক দিবেন। তারপর আপনাদের পুরো নামটা, এনআইডি কার্ডে যেই নামটা আছে পুরো নামটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর যেই দিন এই কাজটা করছেন সেই ডেট এখানে দেখাবে, কোনো সমস্যা নেই, শুধু আপনারা নামটা লিখে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিবেন ওখানে টিকমার্ক দিয়ে। তো তারপর সকল ইনফরমেশন এক নজর আপনারা দেখতে পারবেন। সব কিছু ঠিক থাকলে এখান থেকে সাবমিট করবেন, আর ঠিক না থাকলে মেক সেন্সে ক্লিক করে আপনারা পরিবর্তন করতে পারবেন। আমাদের ঠিক আছে, এই জন্য আমরা ফর্মটা সাবমিট করে দিয়েছি। তারপর লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে, এখান থেকেই যে নিচে একটা খালি ঘর আছে এখানে আপনারা টিকমার্ক দিবেন আমার মতো। আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে ডানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর লোডিং নিয়ে আপনাদের সকল সেট আপ হয়ে যাবে, মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনও সেট আপ করলেন, এমনকি আপনার পে আউট অ্যাকাউন্টও কিন্তু সেট আপ করলেন। আমি দুইটাই কিন্তু দেখালাম, এখন ডান। এখন আপনাদের কাজ হবে ব্যাক করে আবারও যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের পেজে চলে আসেন, দেখবেন আর কোনো কাজ নেই। আপনাদের কাজ হবে মনিটাইজেশন এই পেজে এসে আমরা যদি আবারও সি অলে একটা ক্লিক করি, তারপর মনিটাইজেশন স্ট্যাটাস এই পেজে এসে আমরা টুলসের এখান থেকে এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। আর সেট আপ করার কথা বলছে না, আমরা যদি এটার উপর ক্লিক করি এখন আমাদের ইনকামটা দেখতে পারবো। এখন যেমন ভিডিও আপলোড করবেন, যেমন রিলস ভিডিও আপলোড করবেন, যেমন ছবি আপলোড করবেন, যেমন পোস্ট করবেন, এমনকি সেগুলোতে যেমন ভিউজ আসবে, যেমন বেশি আপনার অডিয়েন্স আছে, যেমন অ্যাক্টিভিটি আছে, এঙ্গেজমেন্ট আছে, সেগুলোর উপর নির্ভর করে আপনার কিন্তু ইনকামটা হবে। এজন্য বেশি বেশি এরপর আপনারা কাজ করবেন। আর আপনারা যারা অনলাইনে আপনাদের ফ্রি সময়ে বিভিন্ন ইয়ারড্রপে জয়েন হয়ে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।